ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে বান্দারা তোমরা অতি দ্রুত আসো আমার মাগফিরাতের দিকে। আল্লাহ তাআলা বলেন মাগফিরাতের দিকে দ্রুত আসার জন্য। অতএব আমরা আমাদের জীবনের কতই না পাপ করেছি, কতই না জীবনের জিন্দিগির সময় পাপ কাজে আমরা লিপিবদ্ধ হয়েছি। জীবনের হায়াত হিসাব করলে দেখা যায় আমার হায়াতের সম্পূর্ণটা সময় আমি আল্লাহ তাআলার নাফরমানিতে কাটাইছি, আল্লাহ তাআলার নাফরমানিতে আমি কাটাইছি। আমার নাফরমানির কোনো হিসাব নাই। আমি নাফরমানি করেছি দিনের আলোতেও, আমি নাফরমানি করেছি রাতের আধারেও, আমি নাফরমানি করেছি একাএকি, নাফরমানি করেছি আমি দল বেঁধে, এরকম নিকৃষ্ট নাফরমানি করেছি যেই নাফরমানির কথা, যেই গুনাহের কথা যদি আমার মাই জানে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিবে। এই গুনার কথা যদি, এরকম নিকৃষ্ট গুনার কথা যদি আমার বাবাই জানে, আমার বাবা বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিবে। গুনার কথা যদি আমার এলাকার মানুষ জানে, আমার এলাকার মানুষ জানে, আমার বন্ধু বান্ধব জানে, সবাই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিবে আর বলবে তোর মতো নাফরমানের সন্তান, তোর মতো নাফরমানের লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তুই নাফরমান লোক, তুই পাপী লোক, অতএব তোকে আমাদের এলাকাতে বসবাস করার জন্য দিব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার সব মানুষ যদি তোমাকে খারাপ ভেবে, তোমাকে যদি এরকম ভাবে পাপী ভেবে যদি দূরে সরাইয়া দেয়, মা যদি তোমাকে দূরে সরাইয়া দেয়, এলাকাবাসী যদি তোমাকে দূরে সরাইয়া দেয়, বন্ধু বান্ধব যদি তোমাকে ত্যাগ করে দেয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড়বো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ দেওয়ার জন্য, তোমার এই পাপ কাজকে মোচন করার জন্য আমি আল্লাহ তাআলা বলি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন অতি দ্রুত চলে আসো আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াত, আল্লাহ তাআলা বলেন এবং আমার তরফ থেকে জান্নাত পাওয়ার জন্য তোমরা অতি দ্রুত চলে আসো। অতএব ভাই আমার, বোন আমার, মা বোনেরা আমার, এই যুবক ভাইরা, আল্লাহ তাআলার কতই না নাফরমানি করেছি। এই নাফরমানির দিকে তাকাইলে আল্লাহ তাআলার তরফ থেকে জান্নাতের আশা করা যায় না, মাগফিরাতের আশা করা যায় না। তারপরও আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। অতএব আমরা আমাদের জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, এই অপরাধের সময় যদি আমরা অপরাধের প্রতি যদি লজ্জিত হয়া, অনুতপ্ত হয়া আল্লাহ তাআলার তরফে আমরা মাপ চাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, তো আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, বান্দা তোমরা অতি দ্রুত চলে আসো আমার মাগফিরাতের দিকে, তোমরা অতি দ্রুত চলে আসো। এই সারিউর অর্থ অনেক উলামায়ে কেরাম, অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বিভিন্নজন করেছে। কেউ কেউ বলছেন ওয়াসারিউ ইলা আদাইল ফরাইদ, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসারিউর অর্থ হইল সারিউ ইলা আদাইল ফরাইজ, অর্থাৎ আল্লাহ তাআলার যে সমস্ত ফরাইজ হুকুম আছে এই হুকুম পালন করার জন্য তোমরা অতি দ্রুত আল্লাহ তাআলার দিকে তোমরা চলে আসো। কোনো মুহাদ্দিসিনে বলেন ওয়াসারিউ ইলাল ইসলাম, সারিউ অর্থ হইল দ্রুত বেগে আসার অর্থ হইল তোমরা ইসলামের দিকে আসো, অর্থাৎ ইসলামের ভিতরে তোমরা ঢুকো, ইসলামের আত্মসমর্পণ করো, অর্থাৎ ইসলামের যত বিধিবিধান আছে তোমরা তা মেনে নাও। কেহ বলেন ওয়াসারিউ ইলা আদাইস সালাহ, অর্থাৎ তোমরা নামাজের দিকে আসো। আর কেহ বলেন ওয়াসারিউ ইলাল মাগফিরা, অর্থাৎ আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে তোমরা অতি দ্রুত বেগে আসো। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাগফিরাত দেওয়ার জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, এই মাগফিরাত পাওয়ার জন্য যদি আমরা না আসি রবের দরবারে, আমরা যদি আল্লাহ তাআলার কাছে আমরা যদি মাপ না চাই, জীবনের পাপ মোচন করার জন্য যদি আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ না চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে মাফ করবেন বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনা হইল যেন আল্লাহ তাআলা আমাদেরকে পাপী হওয়া সত্ত্বেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে ডাকতেছেন যে বান্দা তুমি আমার মাফের দিকে, আমার মাগফিরাতের দিকে তোমরা দ্রুত বেগে চলে আসো। এই জন্য আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি যারা এরকম আসো যে পাপ কাজ করতে 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 নিজের নফসের উপর জুলুম করেছো, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমার পাপের সমপরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার পাপ দিয়া যদি পরিপূর্ণ দুনিয়া ভরপুর হয়ে যায়, তোমার যদি পাপের বোঝা এমন হয়ে যায় দুনিয়ার কেউ যদি বহন না করতে পারে, দুনিয়ার জমিন যদি তোমার পাপের বোঝা বহন না করতে পারে, আল্লাহ তাআলা বলেন বান্দা পাপ করার পরও তুমি নৈরাশ হয়ে যায় না, তুমি হতাশাগ্রস্ত হয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা শুনে রাখো, তুমি শুনে রাখো, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। আমি আল্লাহ তাআলা মাফ করার জন্য, আল্লাহ তাআলা আমি তোমাকে মাফ করার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকি। কখন তুমি আমাকে ডাক দিবে আর তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষের গুনাহ আমি আল্লাহ তাআলাই মাফ করি। অতএব ভাই, আমরা যারা গুনাহ করেছি, দিনের আধারে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, যত রকমের গুনাহ করেছি, সব রকমের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তো আল্লাহ তাআলা মুহূর্তে আমার আপনার হায়াতের সমস্ত জিন্দেগি মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করার পরও তোমরা হতাশ হয়ে যায় না, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, এরম ভাই বোনা যে আমি আল্লাহ তাআলা মাফ করব না। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার একটা দাকের দিকে চায়া রইছি, তোমার একটা আকাঙ্ক্ষার দিকে চায়া রইছি। তুমি চাও জীবনের যত গুনাহ করেছো সব গুনার প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া তুমি যদি আমার পক্ষ থেকে আমার কাছে তোমার পক্ষ থেকে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সর্বদাই প্রস্তুত থাকি। অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, এরকমভাবে মিথ্যা বলেছো, এরকমভাবে তুমি না কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, সব রকমের গুনাহ থেকে যদি তুমি ফিরে আসো, আমি আল্লাহ তাআলা এই ফিরে আসার মাধ্যমে তোমার হায়াতের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার মা বোনেরা শুনিয়া রাখুন, মনের কান দিয়া শুনে রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে পাপ কাজ করার পরও যেন আমরা হতাশাগ্রস্ত না হয়ে যাই, যেন নৈরাশ না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত প্রদান করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, আল্লাহ তাআলার দয়া থেকে নৈরাশ না হয়ে যায়। অতএব যদি আমাদের হায়াতের সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া যদি রবের দরবারে হাজির হয়ে আল্লাহ তাআলার দরবারে অনুশোচনা হয়ে আল্লাহ তাআলার কাছে যদি দুই হাত তুলতে পারি আর বলতে পারি আল্লাহ জীবনে কত রকমের গুনাহ করেছি, জীবনে কত রকমের নাফরমানি করেছি, সব ধরনের নাফরমানির প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই এই চাওয়াটা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করতে দেরি করব না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন এই যে যারা আমার রহমত পাওয়ার জন্য, আমার তরফ থেকে মাগফিরাত পাওয়ার জন্য যারা দ্রুত বেগে চলে আসবে, আমি আল্লাহ তাআলা মির রাব্বিকুম ওয়া জান্নাহ, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা এর পরের অংশ বলেন ওয়ারদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন জান্নাত এমন জান্নাত দান করব যার প্রশস্ততা হইল আসমান এবং জমিনের মধ্যকার যেই ফাঁকা জায়গা আছে, এই সমস্ত ফাঁকা জায়গা হইল জান্নাতের প্রশস্ততা। এমন বড় জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। আল্লাহ তাআলা বলবেন এই জান্নাত আমি অন্য কারোর জন্য বানাই নাই, দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান বেঈমানের জন্য বানাই নাই, দুনিয়ার অন্য কোনো নাফরমানের জন্য বানাই নাই, এই জান্নাত আমি আল্লাহ তাআলা বানাইছি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই জান্নাত আমি মুত্তাকিনদের, পরহেজগারদের জন্য আমি তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ ঈমান আনে, ঈমান আনার পরে যদি এরকমভাবে নেক আমল করে, নেক আমল করার সাথে সাথে যদি সে মরণ পর্যন্ত নেক আমলের উপর অবিচল অটল থাকে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। শুধু জান্নাতুল ফিরদাউস যে একদিন দুই দিনের জন্য দান করব এরকম না, এক মাসের জন্য দান করব এরকম না, এক বছরের জন্য দান করব এরকম না, 12 বছরের জন্য দান করব এরকম না। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব, তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাত এতই বড় আল্লাহ তাআলা বানাইছেন যে এই জান্নাতের প্রশস্ততা হইল আসমান এবং জমিনের মধ্যকার যে সমস্ত দূরত্ব জায়গা আছে, এই দূরত্ব জায়গার মধ্যেও আল্লাহ তাআলা এত বড় জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত বেগে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে করতেছেন, উৎসাহিত করতেছেন, ডাকতেছেন। এখন যদি আমি আর আপনি জান্নাত পাওয়ার জন্য যদি আল্লাহ তাআলার তরফ থেকে যদি জান্নাত পাওয়ার জন্য যদি উৎসাহিত না হয়ে আল্লাহ তাআলার কাছে না আসি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার তরফ থেকে মাগফিরাতও পাবো না, আমরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতেও যেতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই যে কেউ যদি আল্লাহ তাআলার তরফ থেকে মাফ পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য এবং আল্লাহ তাআলার তৈরি জান্নাত পাওয়ার জন্য দৌড়ে আসে, দ্রুত বেগেতে আসে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন এর মধ্যে আরও কিছু লোক আছে, আরও কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা আমার রাস্তায় দান করে, ফিস সাররা'i ওয়াদ দাররা'i, অর্থাৎ সুখে এবং দুঃখে, যারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, অর্থাৎ সর্বহালতে আল্লাহর রাস্তায় দান করে, দান করতে যায় তার মনে এরকমভাবে সংকোচ বোধ হয় না। আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিল খুলে, মন খুলে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত তাদেরকেও দান করব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দানকারীদের সাথে আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন। অর্থাৎ যারা দান করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রাস্তায় যারা দান করবে, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় দান করবে সুখে এবং দুঃখে, সর্বহালতে যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকেও আমার তৈরি জান্নাত দান করব। অতএব আজকের এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে, নূরে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে এবং আপনাদের এই গাংকুল মসজিদের উদ্যোগে, মোট কথা হইল এই মাদ্রাসায় যারা দান করবে, মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, আল্লাহ রাস্তায় যারা সহযোগিতা করবে, এতিম মিসকিন ফকিরকে যারা দান করবে, আল্লাহ তাআলা বলেন ওই দানকৃত মানুষদেরকেও আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আরেক গুণ এরকম আছে, যেই গুণ যদি মানুষের কাছে থাকে তাহলে ওই গুণওয়ালা লোকদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আফি ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বলেন যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রাগ, যারা গুসা এবং গুসাকে যারা নিয়ন্ত্রণ করে, তারাও জান্নাতের অধিবাসী হবে, তারাও জান্নাতে যাবে। অতএব ক্রোধ একটা খারাপ জিনিস। এই ক্রোধকে অর্থাৎ এই রাগকে যারা কন্ট্রোল করবে, সর্ব অবস্থায় রাগকে যারা কন্ট্রোল করবে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দান করবেন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, অর্থাৎ বীর পুরুষ সে নয় যে অন্যকে পরাজিত করে, অর্থাৎ বীর পুরুষ হইল সে, সর্বোচ্চ বীর পুরুষ হইল সে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। অতএব রাগ করছে, আমি একজন নিরীহ মানুষকে আমি যা মনসা তাই বলে ফেলছি, অর্থাৎ আঘাত করছি অথবা তার উপর কোনো জুলুম করছি, এরকম করা যাবে না। যদি এই
ক্রোধের সময়, রাগের সময় যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, রাগকে যদি কন্ট্রোল করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গাইজ, আল্লাহ তাআলা বলেন সেও আমার তৈরি জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, রাগ এটা হলো অত্যন্ত একটা খারাপ জিনিস। অতএব রাগকে সর্ব অবস্থায় আমাদের কন্ট্রোলে রাখতে হবে, রাগকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন কেউ যদি কোনো মানুষ যদি কাউকে আঘাত করে, ওই আঘাতের পাল্টা জবাব দেওয়ার জন্য তার পর্যাপ্ত পরিমাণ শক্তি সামর্থ্য আছে, এরপরেও যদি তাকে মাফ করে দেয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুরা হাসরবাসীর সামনে বলবেন যে তুমি তোমার উপরে একজন জুলুম করেছিল আর তুমি তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে মাফ করে দিছো, তার উপর কোনো রাগান্বিত হও নাই। আল্লাহ তাআলা বলেন আজকে এই পুরা হাসরবাসীর সামনে দিয়া তুমি আমার তৈরি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা রাগকে সর্ব অবস্থায় কন্ট্রোল করব। আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ যারা মানুষকে ক্ষমা করবে, যারা মানুষের উপর দয়া করবে, আল্লাহ তাআলা বলেন এই গুণের অধিকারী যারা হবেন তারাও হবে আমার জান্নাতের অধিবাসী। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আফিনা আনিন নাস, মানুষের ক্ষমার সাথে জান্নাতের অধিবাসী আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন। অতএব তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তুমি মানুষের উপর রহম করো, মানুষের উপর দয়া করো, মানুষের উপর তুমি রহম করো, মানুষের উপর তুমি দয়া করো, অর্থাৎ মানুষকে মাফ করো। যদি এই গুণ তুমি অর্জন করতে পারো, যদি এই গুণ তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলেন তুমিও হবে জান্নাতি। আল্লাহ তাআলা এরপরের অংশ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলার তরফ থেকে যদি মাগফিরাত আমরা পেতে চাই, তাহলে আমরা দ্রুত বেগিতে আল্লাহ তাআলার কাছে চলে আসতে হবে। আমরা গুনাহের পরিবেশ থেকে, নিজের গুনাহের হালত থেকে নিজের জিন্দেগি পরিবর্তন করে আমরা আমাদের রবের দিকে ফিরে আসতে হবে। রবের দিকে যদি ফিরে না আসি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন না এবং আল্লাহ তাআলার তরফ থেকে আমাদেরকে মাফও করবেন না। অতএব আল্লাহ তাআলার দয়া এমন, দুনিয়ার সব মানুষের দয়া যদি এক পাল্লায় রাখা হয় তো আল্লাহ তাআলার 99, আল্লাহ তাআলার দয়ার 100 ভাগের 1 ভাগও হবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে খুব দয়া করে মায়া করে বানাইছেন। গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলার তরফে আল্লাহ তাআলার দিকে চলে আসব, আল্লাহ তাআলার দিকে ফিরে আসব, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কেমন মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলা কেমন মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলা কেমন দয়াবান, কেমন মেহেরবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন কয়েক সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছেন। তার গায়ে চাদর ছিলেন, আসার পরে তার গায়ে চাদর ছিলেন, কিন্তু চাদরের ভিতরে মুড়ানো কি যেন ছিল। আল্লাহ রাসূল বলেন তোমার চাদরের ভিতরে কি মুড়ানো দেখা যায়? সাহাবী বলেন ওগো রাসূল, আমার চাদরের ভিতরে পাখির ছোট ছোট বাচ্চা, অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম এমতো অবস্থায় আমি এক গাছের নিচে দেখি কিছু পাখির ছানা অর্থাৎ পাখির বাচ্চা গাছের নিচে পড়ে আছে। আমি এইগুলোকে যখন দৌড়ে আমার চাদরে ঢুকাই নিছি তো মা পাখিটা তাৎক্ষণিকভাবে আমার মাথার উপরে ঘুরে ঘুরে আসে, অর্থাৎ আমাকে আক্রমণ করার জন্য আসে। আমি পাখিগুলোকে আবার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে মা পাখিটাও তাদের বাচ্চাকে জড়াইয়া ধরছে। মা পাখিটাও বাচ্চার কাছে যখন আসছে আমি মা পাখিটা সহ সব বাচ্চাগুলোকে ধরে নিয়ে আপনার সামনে আসছি। আল্লাহ রাসূল বলেন তুমি এই কাজটা করেছো কেন? তুমি এই বাচ্চাগুলোকে ছেড়ে দাও, মা পাখিটাকে ছেড়ে দাও। সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যখন এই আদেশ পাইলেন সাথে সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে মা পাখিটা, আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি মেহেরবান, আল্লাহ তাআলার কি দয়া, মা পাখিটা তার বাচ্চাগুলোকে ডানা দিয়ে বেষ্টনী করে রাখছেন। আল্লাহ রাসূল বলেন এই যে দেখো এই মা পাখিটা তার বাচ্চাগুলোকে যেরকমভাবে বেষ্টনী করে রাখছেন, যত মায়া মহব্বত করতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকেও এর চাইতে আরো কোটি গুণ বেশি মায়া করেন। অতএব আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমরা যদি জুলুম করছো, নিজের নফসের উপরে গুনাহ করছো, নফসের উপরে জুলুম করছো, এরকমভাবে গুনাহ করতে করতে নফসের উপর জুলুম করতে করতে নিজে হতাশাগ্রস্ত হয়ে গেছো, আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলেন, বান্দা আমার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে, তুমি আমার এরকমভাবে তরফ রহমত থেকে, মাগফিরাত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহই মাফ করব। অতএব আমার প্রয়োজন হইল, আপনার প্রয়োজন হইল আল্লাহ তাআলার তরফ থেকে মাফ পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার তরফে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, গুনাহ ছাড়তে হবে, অন্যের সাথে মিথ্যা বলা ছাড়তে হবে, অন্যের হক মারা থেকে নিজেকে বিরত রাখতে হবে, মানুষের হক মারা থেকে নিজেকে বিরত রাখতে হবে, মিথ্যা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে যদি আমরা আল্লাহ তাআলার তরফ থেকে সব বিরত রেখে, সব থেকে পরিত্যক্ত হয়ে, সব কিছু ছেড়ে, সমস্ত গুনাহের কাজ যদি ছেড়ে আল্লাহ তাআলার কাছে আসি, তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা। আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন মাফ করেন, কোনো বান্দা যদি অনুশোচনা হইয়া, তার অতীত জীবনের গুনার প্রতি যদি অনুশোচনা হইয়া, অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে এমনভাবে মাফ করি, সদ্য শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে তার যেরকম গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেই। অতএব আমরা আল্লাহ তাআলার তরফ থেকে কখনো নৈরাশ হব না, এটাই হবে আজকে আমাদের প্রতিজ্ঞা। এবং গুনাহ করব না, গুনাহ যদি হয়ে যায় তো আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আমরা মাফ চাইব। আল্লাহ তাআলা বলেন, হাজারো গুনাহ যদি করে বান্দা, হাজারো কোটি গুনাহ যদি করে, তারপরে যদি বান্দা আমার কাছে মাফ চাই, তো আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকেও আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনেক দিন পর্যন্ত কি হয় না, বৃষ্টি হইতেছিল না। তো বৃষ্টির জন্য মানুষ খোলা আকাশের নিচে গেছে, সমস্ত মানুষ, পয়গম্বর সহ সমস্ত মানুষ খোলা আকাশের নিচে যায় আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছে। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা আছে, যে 40 বছরের ভিতরে আল্লাহ তাআলাকে কোনোদিন একটা সেজদা দেয় নাই, যে 40 বছরের ভিতরে আল্লাহ তাআলার কোনো ইবাদত সে করে নাই। 40 বছর কি 40 বছর রাত এবং দিনে আল্লাহ তাআলার নাফরমানি করেই চলছে, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে সে যাইছে, তার জীবন চালাইতেছে। অতএব যতক্ষণ পর্যন্ত ওই পাপিষ্ঠ লোক এই মজলিস থেকে বাইর হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার তরফ থেকে তোমার মুনাজাত কবুল করা হবে না এবং আল্লাহ তাআলা বৃষ্টিও দান করবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাতের মাধ্যমে, ওহীর মাধ্যমে যখন এই খবর শুনছেন, তো মুসা আলাইহিস সালাম দাঁড়ায় এলান দিয়েছেন যে আজকে এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে এমন একজন পাপ কাজের সাথে জড়িত একজন ব্যক্তি আছেন যে 40 বছর ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করে নাই, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেই চলছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে পরিত্যাগ না করবে, এই মজলিস না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন না। অতএব কে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বندگی 40 বছর পর্যন্ত করো নাই, সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করতেছো, এটা যার হিসাব তার কারণে আছে। অর্থাৎ এরকম লুজগি দেখে থাকো, তাহলে তুমি আমাদের এই মজলিস থেকে, অর্থাৎ আমাদের এই দোয়ার মজলিস থেকে তুমি বাইরে হয়ে চলে যাও। তো যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানিতে নিজের জীবন কাটাইছেন, আল্লাহ তাআলার নাফরমানিতে যে ব্যক্তি হাবুডুবু খাইতেছেন, ওই ব্যক্তিও অবস্থিত ছিল। তো ওই ব্যক্তি মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, বৈশাই ডাক দিয়ে বলেন, আল্লাহ, আয় আল্লাহ, 40 বছর পর্যন্ত কোনোদিন তোমার ইবাদত করে নাই, কোনোদিন তোমাকে আল্লাহ বলে আমি স্বীকৃতি দেই নাই, আল্লাহ বলে ডাক দেই নাই। অর্থাৎ 40 বছর পর্যন্ত আমি তোমার নাফরমানি করে চলছি, কোনোদিন তুমি আমার খাওয়া বদ্ধ করে নাই,
কোনোদিন তুমি আমার ঘুম নষ্ট করে দাও নাই। আয় আল্লাহ, আজকে এই বড় মজলিসে তুমি এলান করেছো আমার মতো নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দান করবে না। আয় আল্লাহ, জীবনে যত রকমের গুনাহ করেছি সব রকমের গুনার প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া তোমার কাছে মাপ চাইতেছি মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এরকমভাবে সে মজলিসের ভিতরে বৈশা মাথাটা নোয়া আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া আমার কোনো আর মাবুদ নাই, আপনি মাফ করনেওয়ালা, আমি আর গুনাহ করব না। আয় আল্লাহ, এখন যদি আমি এখান থেকে উঠে চলে যাই, আমি যদি এখান থেকে উঠে চলে যাই তাহলে মানুষ আমাকে পাপিষ্ট ভাববে, মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। আয় আল্লাহ, এমন লজ্জা আমাকে দিও না, এমন লজ্জা আমাকে দিও না। আল্লাহ তাআলার কাছে এই মজলিসে বসা থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছেন। তো আল্লাহ তাআলা এর ভিতরেই আসমান থেকে মুষলধারের বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রাখছেন, আল্লাহ তাআলার কাছে সে মজলিসের ভিতরে বসাই আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছেন, আর আল্লাহ তাআলা তার এই মাফকে কবুল করে, তার এই গুনাহকে মাফ করে, তাকে কবুল করে নেককার বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ তাআলা তার দোয়ার বদলতেই আল্লাহ তাআলা আবার বৃষ্টি দান করছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, ওহে আল্লাহ, আপনি না বললেন যে আমার মজলিসের মধ্যে একজন পাপিষ্ট লোক আছে, ওই লোক যতক্ষণ পর্যন্ত মজলিস না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত সে এখান থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দান করবে না। আমার জানা মতে আমরা লক্ষ্য করতেছিলাম কেহই আমাদের মজলিস থেকে উঠে নাই, কারণটা কি? কেহ তো যায় নাই, কিন্তু তুমি আবার বৃষ্টিও দিলা। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মূসা তুমি শুনে রাখো, যার জন্য আমি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আবার ওই ব্যক্তির জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। এজন্য আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, অর্থাৎ মুমিন বান্দা, মুমিন বান্দি যদি গুনাহের কাছে এরকমভাবে অনুতপ্ত হইয়া, অনুশোচনা হইয়া যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তো আল্লাহ তাআলা বলেন এমনভাবে তাকে আমি আল্লাহ তাআলা মাফ করি যে তার হায়াতের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মিটিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের হায়াতে যে সমস্ত গুনাহ হয়েছে এই সমস্ত গুনার জন্য নৈরাশ না হইয়া আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ চাবো, আল্লাহ তাআলা এই তওবা কবুল করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানাই দেন। বলেন সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা যারা এখনও বাড়িতে আছেন, আপনারা অতি সত্বর চলে আসেন, আমাদের মাহফিল চলবে, উলামায়ে কেরাম আসবে, উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান কথা শুনবেন। আর এই কথাগুলো শুই না যদি আমি আর আপনি জীবন কাটাইতে পারি, জীবন সামনের জিন্দেগি চালাইতে পারি, তাহলে আপনিও জান্নাতের দিকে অগ্রসর হব, আমিও আপনিও জান্নাতের অধিবাসী হব। অতএব মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই। মাপ চাওয়ার জন্য কি করতে হবে? আসতে হবে। মাপ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আর জন্য আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। দুনিয়ার কত মানুষের তোমার কাছে গেছে, কত মানুষের কাছে গেছো, কত মানুষ তোমাকে নৈরাশ করছে। তুমি তোমার বন্ধুর জন্য, তুমি তোমার বন্ধুর কাছে একদিন গেছো দিছে, আরেকদিন কোনো জিনিসের জন্য গেছে আরেকদিন দিছে, আরেকদিন হয়তো বা দিবে, কিন্তু চতুর্দিন আর তোমাকে দিবে না, পরে তোমার জন্য দরজা বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমি এক এরকম আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা আমার কাছে যতবার চাই আমি আল্লাহ তাআলা বান্দাকে ততবার দান করি। আমার আল্লাহ এমন আল্লাহ কোনো সময় কোনো জিনিস বান্দা যখন চাই আল্লাহ বিরক্ত হয় না। বান্দা যতবার চাই আল্লাহ ততবার দান করে। বান্দা যদি 70 বছরও চাই আল্লাহ তাআলা তখনও দান করে। বান্দা যদি সারা জীবন নাফরমানি করতে করতে কাটাইয়া দেয়, মৃত্যুর আগ মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা ওই বান্দাকেও খুশি মনে মাফ করে দেই। অতএব আল্লাহ তাআলা বলেন যে আমি মাফ করব যদি আমার কাছে ফিরে আসো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে মাগফিরাতের পাওয়ার জন্য তোমরা অতি দ্রুত বেগে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার মাফের জন্য তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আর যদি ফিরে আসো তো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং মধ্যকার যেই দূরত্ব আছে অতটুকু হবে জান্নাতের প্রশস্ততা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা রহমানের এক আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে কোনো গুনাহ ত্যাগ করে দেয় কোনো গুনাহ ছাড়িয়া দেয়, শুধু আল্লাহ তাআলার ভয়ে যে আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সামনে আমার হায়াতের প্রতিটা সেকেন্ডের আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, এই ভয়ে যদি কেউ কোনো গুনাহ ছাইরা দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলার ভয়ে যদি কেউ কোনো একটা গুনাহ ছাইরা দেয়, আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দা তুমি যদি আমার এ ভয়ে যদি তুমি একটা গুনাহ ছাড়ো, তুমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের কাজ হলো গুনাহ ছাড়া, আমাদের কাজ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখা এবং আল্লাহ তাআলার ভয়ে এরকম কাটানো যায় আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ আমি তোমার নাফরমান বান্দা, তোমার কোটি কোটি বান্দা আছে যাদেরকে তুমি লালন পালন করতেছো, যাদেরকে তুমি এরকমভাবে সব কিছু নিয়ামত দিছো, আমাকেও দিছো, কিন্তু অন্যান্য বান্দারা তোমার এই সমস্ত নিয়ামত পাইয়া তোমার শক্তি আদায় কইরা তোমার ইবাদত করে, কিন্তু আমার তোমার তরফ থেকে আমি হাজারো কোটি নিয়ামত পাইয়াও তোমার নাফরমানিতে হাবুডুবু খাচ্ছি। এই ভয়ে যদি কেউ গুনাহ পরিত্যাগ করে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি দুইটা জান্নাতের মালিক বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার তরফ থেকে জান্নাত পাইতে হলে আমার আপনার কর্তব্য হইল গুনাহ ছাড়তে হবে এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী বানাইবেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, যতক্ষণ আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে এবং এই আমলের নিয়তে আল্লাহ তাআলা শোনার তৌফিক দিয়েছেন এবং বাকিরা যেন আমরা আমল করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।